গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে ছিল রবিবার, ছুটির দিন, তাই আজকের ভ্লগটা একটু তোমাদের সাথে শেয়ার করছি সকাল থেকেই। সকালবেলা তো ওয়েদারটা মেঘলা মেঘলাই ছিল, বেলার দিকে রোদ উঠেছিল আর কি। তো সকালবেলা একটু আজকের আমাদের বাড়ির সামনে মাঠ আছে, তো মাঠটা একটু তোমাদের দেখালাম। তারপরে চলে গেলাম, বাসি যা কাজকর্ম টুকটাক সেগুলো সেরে নিলাম। উঠতে আজকে অনেকটাই লেট হয়েছে। তারপর গোপালের সেবা টেবা দিয়ে নিচে চলে গেলাম। তারপরে চা বসিয়ে দিলাম। চাটা বসিয়ে টসিয়ে দিয়ে চাটা খেটে নিয়ে বাবা বাজার থেকে সবজি আনতে, যেহেতু আজকের রবিবার তাই মাংস তো কমন সবার বাড়িতেই। তাই এই দেখো মাংসের জন্য কাটাকুটিগুলো করে নিলাম। কাটাকুটি করে নেওয়ার পরে সেটা তোমাদের দেখায়নি। তারপরে হচ্ছে আদা রসুনটা ছাড়িয়ে নিয়ে আদা রসুনটা বেটে নিলাম। আমাদের না কারেন্ট ছিল না, ইনভার্টার আছে বাট মিক্সি তো চলবে না, ওই জন্য হচ্ছে তোমার মানে সবের সাথে আর কি লাইন সেট করা নেই। তো শিলনোড়াতে বেটে নিলাম আদা রসুনটা। তারপরে এই যে দেখো মাংসটা ধুচ্ছি, সেটা একটু তোমার দাদাভাইকে বললাম, আজকে যেহেতু সানডে তোমার দাদাভাই বাড়িতে আছে তাই বললাম একটু দেখাও যতটুকু আর কি ক্যাপচার করা যায়। তারপরে এই যে দেখো মাংসর আলু কেটে রেখেছি। তারপরে এই মাংসর জন্য আরও যা যা লাগবে, টমেটো, পেঁয়াজ, এই সবগুলো। আর আমার শাশুড়ি মা ওইদিকে হচ্ছে চচ্চড়ি করে নিচ্ছে, একটা পাঁচমিশালি চচ্চড়ি। এই শীতকালে নানা রকম সবজি, ওলকপি, শিম, বেগুন এইসব দিয়ে, আলু এইসব দিয়ে একটা চচ্চড়ি করছে। তো তারপরে এই যে দেখো মাংসর আলুটা ভাজছি। সবটাই আর কি মাংসটা আমি কীভাবে রান্না করি সেটা আর কি শেয়ার করেছি। ফার্স্টে মাংসর আলুটা ভেজে নিলাম, তারপরে এবারে যেমন প্রসেস স্টেপ বাই স্টেপ হয় আর কি। তো মশলাটা যখন কষাচ্ছি তখন একটু তোমাদের সাথে শেয়ার করেছি এই যে মাংসটা দিয়ে মশলাটা কষানো সেটা। তারপরে এই যে মাংসর ঝোলটা ফুটছে দেখে তো আমার এখনও লোভ লেগে যাচ্ছে, যখন এডিট করছি তখনও মাংসর ঝোলটা ফুটছে। তোমাদের কার কার এরকম গরম গরম মাংসের ঝোল পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের চিকেন পছন্দ না মাটন সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমার তো দুটোই ভালো লাগে, বাট মাটনটা মাঝে মাঝে হলে মন্দ হয় না আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপরে স্নান টান করে, আজকে যেহেতু তোমার দাদাভাই বাড়িতে ছিল, দাদাভাই পুজোটা করেছে। তারপরে আমি স্নান টান করে ঠাকুরের বাসন টাসন মেজে টেজে নিয়ে চলে গেলাম দুপুরবেলা খেতে। তো যারা রান্না হয়েছিল সেগুলো খেতে নিয়ে, আজকে তো খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো যেহেতু সানডে, তাই তারপর খেয়ে দিয়ে একটা অল্প ঘুম দিলাম। ঘুম দিয়ে উঠে দুধ গরম করা, ঘর বারান্দা ঝাঁট দেওয়া, মাজা বাসনগুলো গুছিয়ে রাখা, সেগুলো করে দিদি এসছে আর কি আজকের, আবার কালকে চলে যাবে। তো দিদির সাথে চলে গেলাম বাজারে। অনেকদিন ধরে এই বাজারে যাওয়া একটু দরকার ছিল, তো যাওয়া হয়নি আর কি। তো সেজন্য চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে এই যে দেখো ফার্স্ট দশকর্মার দোকানে গেলাম। দশকর্মার দোকানে গিয়ে টুকটাক জিনিস কেনার ছিল, সেটা কিনলাম আর এই তোমাদের সাথে একটু দোকানটা শেয়ার করলাম। তো তারপর দশকর্মার দোকান থেকে চলে গেলাম হচ্ছে গিফট কিনতে। একটা মঙ্গলবার দিন আমাদের একটা জন্মদিন বাড়ি নিমন্ত্রণ আছে, তো সেখানে যাওয়ার জন্য তো গিফট দিতে হবে। তো কী গিফট নেব দুজনে মিলে, আমি আর দিদি দুজনেই গেছি। তো তারপর দুজনে ঠিক করে একটা টিফিন বক্স আর ওয়াটার বটল, বাচ্চা 5 বছরের জন্মদিন, তো সেটাই নেওয়া ঠিক হলো। তারপরে একটু মিষ্টির দোকানে গেলাম, মিষ্টি কেনার ছিল, সেই সব কিনে টিনে নিয়ে আমরা বাড়ি চলে এলাম। এনেই দেখো চা বসিয়েছি এখন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা সবাইকে।